হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো রিসেন্টলি আমি পিরোজপুর গভর্নমেন্ট কলেজের রেড ক্রস বা রেড ক্রিসেন্টের একটা বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছিলাম। রেড ক্রিসেন্টের এই ইভেন্টের উদ্দেশ্য ছিল মূলত ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ ও গ্লোবাল ওয়ার্মিং এবং সুপার এলিনিও বা তীব্র গরম থেকে ও পরিবেশকে কীভাবে রক্ষা করা যায় এবং নগরকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও সাইকেলিংয়ের মাধ্যমে কীভাবে আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি এই বিষয়ের উপরে। সো সকালের নাস্তা শেষে পিরোজপুর গভর্নমেন্ট কলেজের মেইন গেট থেকে 20 জনের মতো রাইডার্স নিয়ে মূলত এই র্যালিটি শুরু হয় এবং এই র্যালিটি পরিচালিত হয় পিরোজপুরের বাজার সংলগ্ন সহ পিরোজপুরের বিভিন্ন রকমের যে মেইন পয়েন্টগুলো থাকে সেই অংশগুলোকে ঘিরে, যেখানে আমরা সবাই একসাথে সিরিয়াল মেনটেন করে র্যালিটি পরিচালনা করেছিলাম। কিছু টাইম র্যালি করার পরে একটা সময় আমরা সি অফিসে পৌঁছালে সেখানে আমরা হালকা একটু ব্রেক নিই। এরপরে পিরোজপুরের সিওপি স্টেশনে তীব্র গরমে কর্মরত পুলিশ সদস্যদেরকে অভ্যর্থনা জানিয়ে গোলাপ ফুলের মাধ্যমে তাদেরকে স্বাগতম জানাই। এরপর পুনরায় আমরা র্যালিটি পরিচালনা করে সিওপি থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা শুরু করি এবং সেখানে আমরা বেশ কিছু ফটোশুট করার পরে সেখান থেকে আমরা চলে যাই পিরোজপুরের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে এবং সেখানে থাকা ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে আমাদের আজকের রাইড ও র্যালির মূল উদ্দেশ্য আলোচনা করে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি অভ্যর্থনা জানিয়ে তাদের মাঝে গোলাপ ফুলের মাধ্যমে আমরা স্বাগত জানাই। এবং এভাবে আমাদের উচিত এভাবে সাইকেলিং বা অন্য কিছুর মাধ্যমে হলেও মানুষের মাঝে সচেতনতা বোধ তৈরি করে দেওয়া। সো ফায়ার সার্ভিস স্টেশন থেকে বের হয়ে আমরা পুনরায় আমাদের র্যালিটি আবার শুরু করি, যেখানে আমরা সবাই সিরিয়ালভাবে একদম সুন্দরভাবে প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা আমাদের র্যালিটি পরিচালনা করছিলাম। যদিও এই রাইডে আমি ছিলাম একজন গেস্ট হিসেবে, তবুও সবার সাথে একটি সুসম্পর্ক গড়ে ওঠে এবং আজকের এই রাইডটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। সো বেশ কিছুক্ষণ রাইডের পরে আমরা রানীপুর মোড়ে এসে হালকা একটু ব্রেক নিই। যেহেতু আমরা তীব্র গরমের মধ্যেও সাইকেল চালাচ্ছিলাম, তাই আমাদের মাঝে অনেকেরই পানির পিপাসা লাগায় আমরা পানি বিতরণের মাধ্যমে স্বস্তি অনুভব করি এবং রানীপুরবাসীদের মাঝে সমাজকে দূষণমুক্ত রাখতে ও তাদের মাঝে জনসচেতনতা বোধ বাড়াতে তাদের মাঝে ছোট একটা আলোচনা সভা করি এবং যেখানে আমার বন্ধু মাসুম পরিচালনা করছিল। এরপরে আমরা রানীপুর বাজার থেকে আলোচনা সভা ও আমাদের ব্রেক শেষ করে আমরা ব্যাকোটা ব্রিজের টোলঘর থেকে আবার আমাদের র্যালিটি পুনরায় পরিচালনা শুরু করি। সকালে তীব্র রোদ থাকার কারণে প্রচন্ড গরমে আমাদের এই র্যালিটি পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও আমরা আমাদের র্যালিতে বিরতি না নিয়ে আমরা রাইডটি সম্পূর্ণ করি, কারণ আমাদের রাইডটি সীমিত ছিল ব্যাকোটিয়া ব্রিজের মাঝখান অবধি। এভাবে আমরা ব্রিজের মাঝখানে গিয়ে আমরা আমাদের ফাইনাল ফটো সেশন ও আজকের সাইকেল র্যালি ও ইভেন্টটি সম্পূর্ণ করি। এরপরে সবাই আমার সাইকেলটি অনেক পছন্দ করায় একজন একজন করে আমার সাইকেলের সাথে ছবি সহ ভিডিও করছিল। ব্রিজের মাঝে আজকে আমাদের রাইডের কার্যক্রম ও ছবি তোলা সহ ভিডিওর সবকিছু কার্যক্রম শেষ করে আমরা একসাথে আবার পুনরায় কলেজে ফিরে যেতে থাকি। খুব ভোর থেকে সাইকেলিং করতে থাকায় এবং আজকে তীব্র গরম থাকার কারণে আমার সাইকেল চালাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। কলেজে ফিরে হালকা নাস্তা করার পরে যখন প্রিন্সিপাল স্যার আসে তখন তার সাথে আমরা ফটো সেশন করি এবং এক পর্যায়ে সবার অনুরোধে প্রিন্সিপাল স্যার আমার সাইকেলটি চালাতে পছন্দ বোধ করায় তিনি আমার সাইকেলটি চালিয়ে আজকের র্যালিটি সমাপ্তি ঘটান এবং আমার কলেজের প্রিন্সিপাল স্যার যে আমার সাইকেলটি চালাবে এটা আমি কল্পনাও করিনি, যার জন্য আমি অনেক খুশি হয়েছি যখন আমার প্রিন্সিপাল স্যার আমার সাইকেলটি চালাচ্ছিল। এবং এর মাঝে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।